নিজের হবু বরকে ছোট বোন জড়িয়ে ধরে কান্না করছে, তা দেখে স্থির হয়ে গেল রিদিশা। মুহূর্তেই চোখের সামনে আধার নেমে আসলো। সে আড়ালে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিদিশার ছোট বোন মিথিলা রিদিশার হবু বর আবিরকে জড়িয়ে ধরে বলছে, প্লিজ আবির, তুমি রিদিশা আপুকে সত্যিটা বলে দাও। আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি বউ থাকতে কেন অন্য কাউকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে নাকি তোমার পরিবার আর তোমার ওপর প্রেশার ফেলতে পারবে না। কিন্তু তোমার মা আমার বড় বোনকে তোমার বাড়ির বউ বানাতে চাইছে, আর তুমিও রাজি হয়ে গেলে। আবির মিথিলার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো, আমার মা তোমার ফুপিকে তোমার কথা বলবো। এমন সময় সে তার মাথায় হাত দিয়ে কসম করিয়েছে, বিয়েটা যদি আমি ভেঙে দেই তাহলে তার মরা মুখ দেখব। আমি কি করব? আমি নিরুপায়। তুমি রিদিশাকে বলছো না কেন আমাদের বিয়ের কথা? মিথিলা আবিরকে ছেড়ে বলে, আমি আপুকে ভয় পাই, এসব কথা আমি আপুকে বলতে পারবো না। আচ্ছা, তুমি না বলতে পারলে আমি তোমার আপুকেই বিয়ে করে নিচ্ছি। আবিরের কথায় মিথিলা রেগে তাকে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয়। আবির কিছুতেই মিথিলাকে থামাতে পারছে না। আচমকা কারো কথা শুনে দুজনেই থেমে যায়। রিদিশাকে দেখে দুজনেই ভূত দেখিয়ে চমকে ওঠার মতো তাকিয়ে আছে। এমন সময় রিদিশাকে মোটেও আশা করেনি তারা। রিদিশা একটা চেয়ার টেনে বসল, মুখে হালকা হাসির রেশ ফুটিয়ে বলল, বাহ মিথিলা, হবু দুলাভাইয়ের কাছে ট্রিট নিতে এসেছিস, অথচ আমাকেই জানাসনি, আবার তাকে মারছিসও। মিথিলা ভয় ভয় চোখে আবিরের দিকে তাকায়। আবির ভাবলেশীনভাবে বসে আছে। মিথিলা কাঁদো কাঁদো গলায় বলে, আসলে তা নয় আপু। রিদিশা তাকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক, মিস্টার আবির ওরফে ফুফাতো ভাই, শোনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফুফিকে বলে দিন আমি একজনকে ভালোবাসি, সো বিয়েটা হচ্ছে না। আজ থেকে আমরা আবার মামাতো ফুফাতো ভাই বোন। আপনি আপনার মতো লাইফ লিড করুন। মিথিলা, সময় মতো বাসায় এসে পড়িস। রিদিশা ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। কষ্ট হচ্ছে খুব, চোখের সামনে এতদিনের স্বপ্ন ভেঙে গেল। মিথিলা বিয়ে ভাগার কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়। এবার তার ফুপিকে মানানি হলো, কিন্তু চিন্তায় পড়ে যায় তার বোন কাকে ভালোবাসে আবার। আবির গম্ভীর গলায় বলে, আমার মনে হয় তোমার বোন আমাদের সব কথা শুনে ফেলেছে, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কাউকে ভালোবাসা একটা অজুহাত ছিল। মিথিলা চিন্তিত হয়ে বলে, আপু সব শুনে ফেলেছে, আমাকে কিছু বলল না কেন? আচ্ছা বাদ দাও, আমার মনে হয় আপু কাউকে ভালোবাসে, না হলে তাকে মাঝে মাঝে ডায়েরিতে কারোর নামে চিঠি লিখতে দেখতাম। কাউকে উদ্দেশ্য করে মনে হয় কথা লেখিয়াছে ডায়েরিতে। ও সত্যিই কাউকে ভালোবাসে বা প্রেম করছে, না হলে এত সহজে বিয়ে ভাঙত না। আবির গম্ভীর মুখেই বলে। হতে পারে। ডায়েরির পাতাটা বন্ধ করে দিল রিদিশা। পুরনো দিনগুলো আজও বড্ড পীড়া দেয়। এখন মিথিলা সুখেই আছে আবিরকে নিয়ে। মাঝখান দিয়ে সে শুধু কাউকে ভালোবেসে কষ্ট পেল। রিদিশা ওই দিন আবিরের মাকে সব বলেছে, তাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়ে মিথিলা আর আবিরের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে মিথিলা। আমি কিভাবে বোন হয়ে ওর প্রিয় মানুষটাকে কিনে নেই, ওদের যাতে সমস্যা না হয় তার জন্য পাড়ি জমিয়েছি সুদূর কানাডাতে। এখন একটা জব নিয়ে ভালোই আছে সে। সত্যি 3টা বছর কিভাবেই না কেটে গেল। সব চিন্তা ছেড়ে ফ্রেশ হতে চায় রিদিশা। সকাল হয়েছে অনেক, অফিসে যেতে হবে। রিদিশা আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এসে অফিসে রওনা দেয়। সে দ্রুত অফিসের সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। চোখ বুঝে আল্লাহ বলে চিৎকার দেয় রিদিশা। আচ্ছা, আমি কি মরে গেছি? বলি তো হচ্ছে ঝুলে আছি। আচ্ছা, মরলে কি এমন ফিলিংস হয়? হঠাৎ সামনে টান পড়ে। চোখ খুলতেই কোমল কিছু ঠোঁট স্পর্শ করে। রিদিশা ভালো করে দেখে একটা ছেলে তাকে ধরে আছে। তার ঠোঁটে ছেলেটা ঠোঁট স্পর্শ করেছে। রিদিশা ছিটকে সরে এলো।
টাল সামলাতে না পেরে ছেলেটা পড়িয়ে গেল। ছেলেটার ফোনটা ছিটকে দূরে গিয়ে পড়ল। ছেলেটা মাই ফোন বলে চিৎকার দেয়। রিদিশা রাগি চোখে ছেলেটার দিকে তাকায়, খেকিয়ে বলে ওঠে, হোয়াট রাবিশ, মাই ফোন! আপনি আমাকে কিস করলেন কেন? বজ্জাত লক্ষ্যতাগার! মেয়েদের দেখলেই অসভ্যতামি করার ধান্দা, তাই না? এখন ঢং করে মাই ফোন করে চেল্লাচ্ছেন। রিদিশার সব কথাগুলো বাংলায় বলেছে, তাই এই কানাডিয়ান ছেলেটি এর আগামাথাও বুঝতে পারেনি। ছেলেটি বুঝতে না পেরে ইংরেজিতে বলল। সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। রিদিশা চারপাশে তাকিয়ে জিভ কাটে। সে কেন বারবার বাংলা ইউজ করছে? এই সাদা বিলাইগুলো তো বাংলা বোঝেই না। রিদিশা এবার ইংরেজিতে বলে, আপনি কোন সাহসে আমাকে টাচ করলেন, আবার কিস করলেন? ছেলেটা মেঝেতে ভর দিয়ে উঠে বলে, পাগলের মতো কথা বলবেন না। আমার আপনাকে কিস করার কোনো ইচ্ছাই নেই। আপনার প্রতি আমার ইন্টারেস্ট নাই। আপনি ধাক্কা দেওয়ায় আমার ফোন পড়ে যাচ্ছিল, সেটা ধরতে গিয়ে আপনি আমার গায়ে এসে পড়েছেন। আমার নতুন ফোনটা গেল। যদিও দোষটা রিদিশারই, তবুও সে স্বীকার না করে বলল, কি? আমাকে পাগল বললেন? আপনাকে ফেলে দিয়েছি, বেশ করেছি। অন্ধের মতো ফোনের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ তো ধাক্কা খেয়ে পড়বেই। আপনাদের মতো পাগলের ফোনগুলো নষ্ট হওয়াই ভালো। নেক্সটে চোখ উপরে তুলে হাঁটলে ফোন শো আপনাকেও ফেলে দিব। আমি আজকেই নালিশ দিব আপনার নামে স্যারের কাছে। রিদিশা গট গট করে উপরে হাঁটা দেয়। এদিকে চোয়াল ঝুলিয়ে তার চাওয়ার দিকে তাকিয়ে আছে। কি মেরে বাবা, আমায় ধাক্কা দিল, আমার ফার্স্ট কিস চুরি করলো, আমার ফোন ভাঙলো, এখন আবার উপরে বাঘের মতো, সরি বাঘ নয় সিংহ হবে, সিংহের ফিমেল ভার্সন, মানে সিংহের মতো গর্জন করছে। এদিকে নিজের ফোনের কথা মনে হতেই তাড়াতাড়ি নিচে নামলো। ফোনটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। শিট, আমার নতুন ফোনটা শেষ করে দিল। যাই হোক, এখন আমি আরেকটা কিনব। এদিকে নিজের কেবিনে গিয়ে বসলো। তখন একটা ছেলে এসে বলল, স্যার, একটা মেয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়। এদিকে ভাঙা ফোনটা ডয়ারি রাখলো। আয়েসি ভঙ্গিতে চেয়ারে বসে ঘুরল একবার, দাপুটের সাথে জবাব দিল, মেয়েটা কি আমাদের কোম্পানির নাকি বাহিরের? হ্যাঁ স্যার, আমাদের কোম্পানির। পাঠিয়ে দাও তাহলে। এরিক ঘুরে গেল চেয়ার নিয়ে। ছেলেটাও মাথা নিচু করে চলে গেল। গিয়ে মেয়েটিকে বলল, আপনি যেতে পারেন। মেয়েটির চোখে খুশিতে ঝিলিক দিয়ে উঠল। সে যেন এটার জন্যই অপেক্ষা করেছিল। এখন বোঝাবে মজা। ধন্যবাদ জানিয়ে চট করে দরজায় নক করলো মেয়েটি। ভেতরে এরিক কণ্ঠ গম্ভীর বানিয়ে বলল, কাম ইন। আসার নির্দেশ পেয়ে মেয়েটি তাৎক্ষণিক দরজা ঠেলে ঢুকলো। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, স্যার, আমার না একটা অভিযোগ আছে। আমাকে একটা ছেলে ধাক্কা দিয়েছে একটু আগে, তার উপর আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এরিক কথাটা শুনেই চট করে চেয়ার ঘুরালো। চোখ দুটো বড় বড় করে রাগী গলায় পড়ল। ইউ? চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা নীতিশার। এখানে তো সে চোরের কাছে বিচার চাইতে এসেছে। মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। এখন যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করায় আমার চাকরিটা খেয়ে দেয়। রীতি প্রতিবার গড়বড় করিস তুই। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, ভুলেও কারোর সাথে লাগবো না। একদম ভালো হয়ে যাব। এরিক রিদিশার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। মেয়েটা হালকা কাঁপছে। হয়তো ভুলেও ভাবিনি আমি ওর স্যার। এরিক বাঁকা হাসলো। এবার মজা বোঝাবো তোমায়। চেয়ার ঘুরিয়ে বলল, হ্যাঁ, বলুন বলুন। রিদিশা আমতা আমতা করছে। অতি কষ্টে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, মানে আপনি এখানে কেন? স্যার কোথায়? এরিকে মুখের হাসি প্রসারিত হলো। প্রফুল্ল চিত্তে জবাব দিল, আমি কোম্পানির মালিকের ছেলে। কোম্পানিটা আমাদের। আজ থেকে আমি জয়েন করেছি। আর ফেলিক্স ছিল, সে আমেরিকা চলে গেছে। তো আপনি কে? আপনার নাম কি? রিদিশা চোখ রসগোল্লার মতো করে এরিকের দিকে তাকিয়ে আছে। আজ কোম্পানির মালিকের ছেলেকে গালাগালি করায় তার কপালে কি আছে আল্লাহ জানে। রিদিশা কুল কুল, ভয় পেলে চলবে না। এই অসভ্য ছেলেকে দেখিয়ে দে তুই কি জিনিস। রিদিশা চেহারাটা স্বাভাবিক করে বলল,
আমার নাম রিদিশা, সবাই রিদি বলেই ডাকে। এরিক মুখটা কুঁচকে অতি কষ্টে উচ্চারণ করলো। রিদিশা। রিদিশা উজবুকের মতো এরিকের দিকে তাকালো। তার এত সুন্দর নামটাকে কি বলছে এই ছেলে? বাংলাদেশে থাকতে সবাই রিধি, রিদ, দিশা যাই বলতো বাধা যেত। এ তো নামটাকে একদম করলার জুস বানিয়ে ছেড়ে দিয়েছে। রিদিশা চেঁচিয়ে বলল, হোয়াট রিদিশা? রিদিশা না, রিদিশা। রিদিশা, রিদিশা হবে। আপনি আমার নামটাকে কি উল্টাপাল্টা করে ফেলেছেন, একদম আরশোলার চেহারার মতো বানিয়ে ফেলেছেন। ছি! তুমি নিশ্চয়ই বাংলাদেশি, আমি শিওর। বাংলাদেশি মানুষদেরই এমন আজব নাম থাকে। আমার গ্র্যান্ডপায়ের নামটাও এমন আজব, কত অদ্ভুত নাম। এরিক বিরক্ত হলো, বিরক্তিতে চ শব্দ করে বলল। রিদিশা। রিদিশা সবকিছু ভুলে রেগে তেড়ে গেল, খুশির মতো দেখিয়ে বলল, আর একবার নাম বিকৃত করলে একটা ঘুষি দিয়ে বৃন্দাবন পাঠাবো। আবার বাংলাদেশকে অপমান করছেন। এরিক আবারও কষ্ট করে ভাঙা উচ্চারণ করে বলল। রিদিশা। রিদিশা বিরক্তিতে কপাল চাপড়ালো। এই ছেলে তার নামে মশলা লাগাচ্ছে। তবুও হালদা ছেড়ে আরেকবার বলল, আপনি তো আচ্ছা পাগল লোক, বলুন রিদিশা। 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 এরিক আবার হাসি দিয়ে বলল, আর একটু ভালোভাবে বলুন, রিদিশা। তুমি রিদিশা, আমি আপনাকে রেদি বলে ডাকবো। সো এখন আপনাকে কি করা উচিত? কোম্পানির ভবিষ্যৎ মালিকের সাথে খারাপ ব্যবহার করাও তার ফোন ভাঙ্গার অপরাধে কি শাস্তি দেওয়া উচিত? রিদিশা হাফ ছেড়ে দাঁড়ালো। যাই হোক, একটু তো উন্নতি হয়েছে। এবার এরিক বাঁকা হেসে বলল। এরিক ভ্রু নাচিয়ে বলল। রিদিশা এই ভয়টাই পাচ্ছিল, তবুও অপরাধী সুরে বলল, আমি কি জানতাম আপনি এখন ফেলিক্স স্যারের জায়গায় জয়েন করেছেন? ওহ আচ্ছা, জানলে কি করতেন? রিদিশা কোনো কথা না বলে উল্টো দৌড়ে পালায়। এই ছেলে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এরিক উজবুকের মতো তাকিয়ে আছে। মেয়েটা পালিয়ে গেল কেন? রিদিশা তার স্যারের কেবিনে গিয়ে হাঁপাতে লাগলো। ইথান রিদিশাকে এভাবে হাঁপাতে দেখে বলল, হেই রিদি, আর ইউ ওকে? তুমি লেট করে এসেছ, এখন হাঁপাচ্ছ কেন? রিদিশা ঠিকমতো নিচের জায়গায় বসে দম নিয়ে বলল, স্যার, আই অ্যাম ওকে। আসলে ফেলিক্স স্যারের কাছে গিয়েছিলাম একটা ডকুমেন্ট নিয়ে। ইথান ভেবে বলল, কিন্তু ফেলিক্স তো চলে গেছে, এখন এরিক কোম্পানির সব দায়িত্বে আছে। ওহ, এ ব্যাটার নাম এরিক, নিজের নামের কি শ্রী, সে আসছে আমার নাম বিকৃত করতে। রিদিশা ঢোক গিলে পড়ল। হ্যাঁ স্যার, ওনাকে দেখেই এসে পড়েছি। ইথান রিদিশার দিকে অদ্ভুত চোখে তাকালো, তারপর নিজের কাছে মনোযোগ দিয়ে পড়ল। যাই হোক, ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, বিকালে একটা গেট টুগেদার পার্টি আছে। রিদিশা আচ্ছা বলে কাজে লেগে পড়ল। ইথান স্যার খুব ভালো মানুষ। 2 বছর ধরে ইথান স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদিশা। বিকেলে পার্টিতে প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিল। পার্টিটা ছিল এরিকের জন্য। এরিকের বাবা তার ছেলেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। এরিক খেয়াল করল রিদিশা কালো একটা লং কুর্তি পরেছে, দেখতে অপরূপ লাগছে। এরিক রিদিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার বাবাকে গিয়ে কি যেন বলে। তখন এরিকের বাবা রিদিশার কাছে গিয়ে বলে, আজ থেকে এরিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুই। কথাটি শোনা মাত্র রিদিশার মুখ বাংলার পাঁচির মতো হয়ে গেল। এই শয়তান ছেলেটাকে ছাড়বে না, এখন রিভেঞ্জ নেয়ার জন্য তার বিয়ে বানিয়েছে। এরিক মিটে মিটে হাসছে। রিদিশা ইথানের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, স্যার, আমি তো আপনার পিএ, কিন্তু এখন উনি কি বলল? ইথান হাসি মুখেই বলল, সমস্যা কি রিদিশা? এরিক অনেক হেল্পফুল মানুষ, আর মানুষের সাথে মিশতে ও পারে ভালো। রিদিশার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হতে ইচ্ছে হচ্ছে। কি করে বোঝাবে এই খবিশ এরিক তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে বানিয়েছে? এরিকের খুব আনন্দ লাগছে রিদিশার মুখ দেখে। এবার বোঝাবো এরিক কি জিনিস। আমাকে অপমান করেছ তাই না? রিদিশার চোখ পাকিয়ে এরিকের দিকে তাকায়। এরিক আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। তারপর রিদিশার পাশ দিয়ে যেতে যেতে বলল, সো রেডি বি রেডি। রিদিশা এবার তুই শেষ।
এই ছেলে তোকে এবার সাহায্য করার জন্যই প্ল্যান করেছে। গেলি তুই গেলি, আরও লাগতে যাবি? ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল রিদিশা। কিছুই ভালো লাগছে না। কাল থেকে কপালে যে শনি আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে, তবুও করার কিছু নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে মুখের যা তাই অবস্থা হয়ে গেছে। হালকা ক্রিম লাগিয়ে জ্যাকেটে চাপিয়ে নিল গায়ে। বাড়ির সামনে গিয়ে ইজি চেয়ারে বসল রিদিশা। তখন বাড়ির মালিক এসে দাঁড়ালো। মহিলার বয়স হয়েছে, তবুও চেহারায় একটা জোয়ান জোয়ান ভাব। রিদিশা ভদ্রভাবে হেসে বলল, বসুন গ্র্যান্ডমা। মহিলা বসলেন, কিন্তু তার মুখটা খুবই মলিন। অন্যদিন হাসি খুশি থাকে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। এই ভদ্রমহিলাও বাংলাদেশি আর রিদিশার নানির বেস্ট ফ্রেন্ড। উনি পড়াশোনা করতে কানাডা এসেছিল, কিন্তু এক কানাডিয়ান ছেলের সাথে বিয়ে করে থেকে গেছিল এখানে। সে আর তার হাজবেন্ড মিলে এই বাড়িতে থাকে, আর 3 বছর ধরে রিদিশা তাদের সাথেই থাকছে। রিদিশা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে গ্র্যান্ডমা? তোমার কি মন খারাপ? মহিলা রিদিশার দিকে তাকালে মেয়েটাকে তার বেশ লাগে। তিনি ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বললেন, অনেক দিন হলো ছোট নাতিটাকে দেখতে যাইনি। এখন শরীরেও আর কুলোয় না, অথচ দেখ তারাও আমার খোঁজ নিল না রে। নাতিটার সামনে গেলেই গ্র্যান্ডমা গ্র্যান্ডমা করে, অথচ একবার এসে দেখলো না গ্র্যান্ডমা থাকে কোথায়। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমি এই বুড়ি মরে গেলে বুড়োর কপালে দুঃখ আছে দেখিস। রিদিশা বুঝল মানুষটার মন খারাপ। বয়স হয়েছে, তারও তো ইচ্ছে করে কারোর সাথে গল্প করতে, অথচ পরিবার ছেড়ে এত দূরে একা একা থাকছেন। রিদিশা হাসি দিয়ে বলল, চিন্তা করো না বুড়ি, তুমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না। আর বুড়োর জন্য আমি আছি না। মহিলা ফোকলা দাঁতে হেসে উঠল। কি মায়াময় সেই হাসি! রিদিশা অপলক চেয়ে রইল সে হাসির দিকে। এরিকের কেবিনের ছবি একটা মেয়ের সাথে কিস করা অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে এলো রিদিশা। আগে ভেবেছিল এই ছেলে পাচ্ছে, কিন্তু এখন দেখছে চূড়ান্ত লুচু। শব্দ পেয়ে এরিক আর মেয়েটা চমকে উঠল। এরিক মেয়েটিকে ছেড়ে দিল, ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি যেতে চাইল না, কিন্তু এরিক জোর করে পাঠিয়ে দিল। মেয়েটি মুখ কালো করে বেরিয়ে গেল। দরজার পাশে রিদিশাকে দেখে বলল, ম্যানারলেস, নক করে ঢুকতে হয় জানো না? আর এই সময় আসার কি দরকার ছিল? রিদিশা অবাক হলো, তেতে উঠে বলল, আমি আমার টাইম মতো অফিসে এসেছি। আপনারা যেভাবে দরজা খুলে রেখে উল্টাপাল্টা কাজ করছিলেন সেটাকে জানবে? রিদিশা রাগি চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তাকে অপমান করলো, এর শো তিনি ছাড়বে। মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল। এরিক রিদিশার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। রিদিশা রাগে গজ গজ করতে গিয়ে এরিকের কেবিনে নিচের চেয়ারে বসলো। এরিক রাগি গলায় বলল, এই যে আন্টি, আপনি নক না করে এসেছেন কেন? রিদি চমকে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো রুমের মধ্যে তো কেউ নেই। রিদি রেগে বলল, আপনি কাকে আন্টি বললেন? এরিকে বাঁকা হাসলো, চেয়ারে গায়ে দিয়ে ঘুরলো কয়েকবার, তারপর চোখ বন্ধ করে বলল, আপনার ডিটেলসে দেখলাম আপনি আমার 3 বছরের বড় সিনিয়র, তাই আন্টি ডাকছি। রিদিশা এবার অবাকের সবটা কাশে উঠল। এই ছেলে আর 3 বছরের ছোট, তা দেখে বোঝারই উপায় নেই। হাইটে তার থেকে 2-1 ইঞ্চি লম্বা হবে হয়তো, আর খেয়ে খেয়ে শরীর একদম ফিট রেখেছে। রিদিশা খুশি হলো, যাক সে সিনিয়র, এখন বেশি কথা বললে দিবে এক ধমক। এই রেখে তুড়ি মেরে বলল, কি হলো আন্টি, কই হারালেন? রিদিশা রেগে দাঁড়িয়ে বলে, আপনি আমাকে আন্টি বললেন কেন? তো আর কি ডাকবো? রিদিশা কিছুক্ষণ ভেবে বলল, মিস বা সিস্টার না হয় নাম ধরেই ডাকতে পারেন, তবু আন্টি বলবেন না, খবরদার। এরিকে বাঁকা হেসে বলল, আচ্ছা মিস রেডি, আপনি আমার ইম্পর্টেন্ট টাইম নষ্ট করেছেন, নক না করে ঢুকেছেন। তাই এই 53টা ফাইল সব কমপ্লিট করতে হবে আজকে আপনার। রিদিশার চোয়াল ঝুলে গেল। নিজেরা দোষ করে তাকে শাস্তি দিচ্ছে। এই ছেলে পেয়েছেটা কি? রেগে স্পষ্ট বাংলায় বলল, শালা লুচ্চু কোথাকার! অফিসে বসে লুচ্চুগিরি করবে, আবার মানুষকে শাস্তি দিবে। এরিক বাংলা না বুঝে বলল, হেই, বাংলা বলবেন না প্লিজ, ইংরেজিতে বলুন। রিদিশা কিছু বলল না, আর মুখ ভেঙচি কেটে কাজ শুরু করলো।
এতগুলো কাজ কমপ্লিট করতে করতে আর জান পানি হয়ে যাবে। এরিক মনে মনে হেসে বলল, রাখলে মন্দ লাগে না সিনিয়রকে। সিনিয়র আসলেই প্যাচা মুখ সিনিয়র, কিউট সিনিয়র। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে রিদিশা। এই এরিকের বাচ্চা তার জীবনটা তেজপাতা করে দিবে। এরিক রিদিশার সামনে এসে বলল। উঠো। রিদিশা বিরক্তিতে কপাল কুঁচকালো। কেন উঠবো? বিরক্তিতে চ শব্দ করে বলল। এরিক ডেস্কে হেলান দিল, ভাবলেশীনভাবে বলল, আমি তোমার বস, তুমি আমার পিএ, সো আমি যা বলবো তাই করবি সিনিয়র। চলো। রিদিশার রাগে উঠে দাঁড়ালো। লুচো একটা ছেলে, খালি মেয়েদের দেখলেই লুচুগিরি করে। আমার সাথে একবার লাগতে এসো, দেখো কি করি। এরিক হাঁটছে, রিদিশা তার পিছে না গিয়ে ইথানের কেবিনে গেল। রিদিশা ইথানের কেবিনে গিয়ে অবাক হলো, কারণ সকালে এরিকের কেবিনে যে মেয়েটাকে দেখেছে সে এখন ইথানের কেবিনে বিয়ের জায়গায় বসে কাজ করছে। এরিক রিদিশাকে ইথানের কেবিনে যেতে দেখে কপাল চাপড়ালো। হায় উপরওয়ালা, এই মেয়েকে নিয়ে আমি কি করি? এখন কোনো সিক্রেট করবে কি জানে। ইথান স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে রিদিশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রিদিশা, তুমি আমার কেবিনে কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? রিদিশা গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল। স্যার, এই মেয়েটা আপনার কেবিনে কেন? ইথান আবারও হেসে মেয়েটির দিকে ঘুরে বলল। মিট মাই নিউ পিএ ফিওন। ফিউনা মেয়েটা একবার আর চোখে রিদিশার দিকে তাকালো, মুখ ভেঙচি কেটে কাজে মনোযোগ দিল। রিদিশা মুখটা কালো করে পড়ল। স্যার, এখন কাজের সময়, কিন্তু এরিক স্যার আমাকে কাজ করতে না দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরিক তখন ভিতরে প্রবেশ করলো। হেই ব্রো, আসলে আমার একটি সরকারি কাজ আছে। মিস রিদিশা তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু উনি আপনার কেবিনে এসেছেন, আমার সাথে নাকি কাজ করবেন। আপনার এখানে এসেছে তাই। ইথান একটু অসন্তুষ্ট হলো, রিদিশার দিকে কঠোর চোখে তাকালো। রিদিশার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। এই 2 বছরেও ইরানের কঠোর রূপের সাথে তার পরিচয় হয়নি, তাই কিছুটা ঘাবড়ে গেল। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুমক দিল। দেখুন মিস রিদিশা, আপনি আমার সাথে 2 বছর কাজ করছেন, কোনো কাজ পালনে অমান্য করেননি। তাই এরিক যা বলে তাই করুন, না হলে আমাদের কোম্পানি এই পদের জন্য অনেক লোক পেয়ে যাবে। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুকুম দিল। রিদিশা আটকে উঠল, একেবারে চাকরি খেয়ে দেওয়ার ধান্দা করছে। আল্লাহ, আমার মাথায় রাখা উচিত ছিল এই বজ্জাত এরিকের মিথ্যা কথাই সবাই বিশ্বাস করবে। এরিক বাঁকা হেসে পড়ল। ফলো মি মিস রিদিশা। রিদিশা আবারও খেপে গেল। ইচ্ছে করে তার নামটাকে বিকৃত করেছে এই বান্দা। রাগে গজগজ করতে করতে এরিকের পেছনে হাঁটা দিয়ে পড়ল। এই যে, আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানো না? আমার নাম ইচ্ছা করে বিকৃত করবে না, আর নেক্সট আমার নামে কিচ্ছু বলবে না, আর আমার সামনে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবে না। এরিক হেসে বলল। কেন, তোমার কি জেলাসি হয় নাকি? রিদিশা চমকালো এরিকের কথায়। ছেলেটা পাগলের মতো কি বকছে। খিলখিলিয়ে হেসে উঠল রিদিশা। এরিক মন্ত্রমুগ্ধের মতো দেখতে রিদিশার হাসি। ডিম্পল পরে গাল দুটোতে অদ্ভুত মায়া মায়া ভাব। হাসলে রিদিশাকে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে। রিদিশা হাসতে হাসতে বলল, তোমার মতো জুনিয়রের রোম্যান্স দেখে আমার জেলাসি হবে কেন? আর তুমি আমার জুনিয়র, ছোট ভাই, তাই জেলাসি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরিক বিরক্ত হয়ে পড়ল। আজব, বারবার বয়সের পার্থক্য টানছো কেন? 3 বছর কোনো ব্যাপারই না। হু, আর ভাই বলবেন না। এরিক মুখটা গোমরা করে গাড়িতে বসলো। বলাই ভুল হয়েছে, আমি ওর জুনিয়র। এখন কথায় কথায় খালি জুনিয়র সিনিয়র দোখাই দিবে। নিজের পায়ে নিজে কুড়াল মারা এটাকেই বলে। নিজের পায়ে নিজেকে কুড়াল মারা এটাকেই বলে। এরিক বোঝো এবার। রিদিশা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরিক গাড়ির গ্লাসটা নামিয়ে মাথাটা বের করে বলল, কি হলো মিস, দাঁড়িয়ে আছো কেন? বসো। রিদিশা এক হাতের তালুতে অপর হাতের তালু ঘষে বলল, গাড়িতে কেন বসবো? আমরা কোথায় যাচ্ছি?
এরিক এতক্ষণে বুঝলো রিদিশার সমস্যা। অন্য কোনো মেয়েকে গাড়িতে ওঠার কথা বললে বিনা বাক্য ব্যয়ে উঠে পড়তো, এই মেয়ে প্রশ্ন করছে। এরিকে ভাবুক হয়ে বলল, চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি, সারাদিন কাজ করে করে বোরিং হয়ে গেছি, এখন একটু হাওয়া খেয়ে আসবো, বেশি দূরে যাব না। রিদিশা পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে দরজাটা ধরতে যাবে, তখনই এরিক বলে উঠল, তোমাকে নিয়ে আমি কি করি, আল্লাহ বাঁচাও। এই মেয়ে, তুমি পিছনে বসেছো কেন? আমাকে তোমার ড্রাইভার মনে হয়, সামনে এসে বসো। এরিকের এক ধমকে রিদিশা চুপসে গেল, বাথরুমের মতো সামনে এসে বসলো। রিদিশা উৎসুক করছে, তা দেখে এরিক বলল, কি হয়েছে মিস, কিছু বলবে? রিদিশা এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল, যেন কাল বিলম্ব না করে নিজের প্রশ্নটা বলে দিল। আচ্ছা, তুমি কি মুসলিম? একটু আগে আল্লাহ বাঁচাও বললে যে। রিদিশার কথা শুনে এরিক জোরে গাড়ির ব্রেক কষল। রিদিশা ভয় পেয়ে গেল। গেলি রীতি, এবার তুই গেলি, সবসময় বেশি কথা না বলে তোর হয় না। এরিকের রাগে চাহনি দেখে রিদিশার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। যারা আরিশা আর শোয়েবের কথা ভাবছেন তাদের বলি, ওরাও আসবে কিছু পর্ব পরে। ওদেরকে তো আর অহেতুক রাখিনি গল্পে। আপনাদের জন্য বোনাস পার্টি দিলাম। বেশি বেশি গঠনমূলক কমেন্ট করুন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। ইথানের কথায় রেগে ছিটকে সরে এলো ফিউনা, আঙুল উঁচু করে রেগে বলল, প্লিজ ওয়ান মোর কিস। আরেকটা প্লিজ। লিসেন, তুমি এখানে বসে যে ঢং করছো, এগুলো অ্যারিক্স জানতে পারলে আস্ত রাখবে না। আমাদের সব প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, এটা অফিস, যখন তখন এটাকে বেডরুম বানাবে না। আই হোপ তুমি বুঝতে পারছো। ফিউনার উত্তরের জন্য ইথানের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে আছে, কিন্তু ফিউনার আশায় জল ঢেলে ইথান বলল, দেখো, এই 4টা বছর ধরে আমি অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি অনেক। আর পারছি না আমি। কতভাবে এরিককে আমাদের চালে ফেলার চেষ্টা করলাম। ছেলেটা কিভাবে যেন টের পেয়ে যা। এখন তুমিই ভরসা। এরিককে নিজের দিকে টানো। ফিউনা চুপ করে শুনল, এবার বিরক্ত হয়ে বলল, জাস্ট একটু কাছে যেতে ধরেছিলাম, বলেছিলাম অ্যারিক স্যার চোখে যেন কি পড়েছে। সে আমার চোখে ফু দিচ্ছিল। আমি কিছু করতে যাব তখনই কি যেন নাম, বাংলাদেশি মেয়েটা হৃদেশা, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার সব প্ল্যান ফ্লপ যাচ্ছে। ফিউনা কথা বলতে বলতে টেবিলে খুশি মারে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবে না, আমি তোমার জুনিয়র। রিদিশার কথায় এরিক বিরক্ত হয় প্রচুর, তবুও গাড়ি দরজাটা খুলে সরিয়ে আসে। রিদিশা যেন হাফ ছিঁড়ে বাঁচল। এরিকে গাড়ি দরজা খুলছিল আর সে কিনা কি ভাবছিল, আচ্ছা এখানে গাড়ি থামালো কেন, আমাকে এই গাড়ি থেকে নামিয়ে দেবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল, নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা আলাভোলা বাচ্চাদের মতো করলো, আস্তে আস্তে ভদ্রভাবে বলল, স্যার, আপনি আমাকে নামতে বলছেন কেন? আমি কি ভুল প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল। তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশি বুঝে। রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরিক গাড়ি পার্ক করে এসে রিদিশার সামনে দাঁড়ালো। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে, আর সে কি না ভেবে ভয় পেয়েছিল। এরিক প্রসন্ন হেসে বলল, রেডি, ভেতরে চলো। রিদিশা এরিকের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এখানে কেন এসেছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। ক্রিকেট খেলবো তাই এসেছি। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? আর একটাও বেশি কথা বললে নায়গ্রা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দেব। এরিকের কথায় রিদিশা ভয় পেল। এই ছেলের বিশ্বাস নেই, রাগের মাথায় ভিলেও দিতে পারে। রিদিশা মুখে আঙুল দিয়ে চোখ থাকলো। এরিক হেসে বলল, এবার ঠিক আছে মিস, চলুন। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো, তারপর বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলো, গাড়িতে কি যেন জিজ্ঞেস করেছিলে, আমি মুসলিম নাকি?
রিদিশা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। এরিক টেটি স্মাইল দিয়ে বলল, অনেক বড় কাহিনী এটা, শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরিক চোখ বুজে বলা শুরু করলো। আমার গ্র্যান্ডপাপা হলো এই কানাডিয়ান, তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডায় এসেছিল। গ্র্যান্ডপাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম দেখে তারপর লাভ অ্যাট ফার্স্ট সাইট, সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশি ছিল, তাই সে কানাডিয়ান কারোর সাথে নাকি সম্পর্কে জড়াবে না। এরপরেও আমাদের গ্র্যান্ডপাপা হাল ছাড়েনি, সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ডপাপার অ্যাক্সিডেন্ট হয়। সেদিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ডপাপাকে ধরে হাও মাও করে কেঁদেছিল। তিনিও গ্র্যান্ডপাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে গ্র্যান্ডপাপাকে মুসলিম হতে হবে, তাহলেই সে বিয়ে করবে। আমার গ্র্যান্ডপাপা তো এক পায়ে রাজি, সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে। কিন্তু তারা আমাদের সাথে থাকে না, তারা তাদের সেই পুরনো বাড়িতে থাকে। তারপর আর কি? এখন বলো আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে বলে, সবই বুঝলাম তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়, গচে দাঁতে ছিলিক দিয়ে ওঠে। রিদিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মণি আর বাদামি চুলালা ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়েও বলে, এরিক নামের অর্থ জানো? রিদিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলে, এরিক হচ্ছে আরবি নাম, এর অর্থ হচ্ছে অনেকগুলা, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হয় এই নাম রেখেছেন, তবে আরবি নামই রেখেছেন। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসো। সিনিয়র আমার হওয়া উচিত ছিল। রিদিশা আঙুল উঁচু করে বলে, আর একটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দিবে। বলো কি প্রশ্ন মিস? এরিক চিন্তিত হয়, কি জানতে চায় এই মেয়ে। নিজের চিন্তা রিদিশাকে বুঝতে না দিয়ে বলে। রিদিশা হাতের তালুতে হাত ঘষে জিজ্ঞেস করে,